পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা এত নিম্নমানের অভিযোগ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন সেখানে নাকি নিম কাঠ অবধি চুরি করা হয়েছে উড়িষ্যা থেকে, এরকম একটা কুরুচিপূর্ণ অভিযোগ করেছিলেন। কিন্তু সেই অভিযোগ উড়িষ্যা সরকার, বিশেষত তাদের আইনমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সাংবাদিক সম্মেলন করে সেটা খারিজ করে দিলেন। কি বললেন তিনি বলেছেন যে এই যে অভিযোগ যে উড়িষ্যা থেকে যে নিম কাঠ বা চুরির এই যে যাবতীয় যে নিম্নমানের যে অভিযোগ করা হয়েছিল সেটা সর্বৈব মিথ্যা, এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ এবং এই বিষয়ের ইতি টানলেন তিনি, বলা যেতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, একটা রাজ্যের বদনাম কি করে করা যায় সত্যি বিজেপির থেকে শিখতে হবে। কেন? বিজেপির ম্যাক্সিমাম যে নেতারা আছে তারা যে একেবারে তথ্যভিত্তিক কথা বলে না, ফ্যাকচুয়ালি ইনকারেক্ট কথা বলে, তার আরেকটা নিদর্শন হয়ে গেল এই নিম কাঠ চুরি বিষয়টি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছেন না বলে যেন তেন প্রকারেণও তাকে ক্ষমতা থেকে হটাতে হবে, এরকম একটা মানসিকতা যদি আমরা নিয়ে থাকেন তাহলে বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রতিনিধি। আপনারা মানুষের মন জয় না করে যদি এরকম ভুলভাল একেবারে অনৈতিক শুধুমাত্র আপনার অভিযোগের মাধ্যমেই শুধুমাত্র মনে করে থাকেন যে মানুষের মন থেকে মমতাকে দূরে সরিয়ে দেবেন, তাহলে সত্যি সত্যিই আপনারা কিন্তু মূর্খের স্বর্গেই বাস করছেন। কারণ আপনারা ভাবুন তো, আপনারা এই কথাটা বলার আগে, অভিযোগটা করার আগে আবার ভাবলেন না যে নিম কাঠের মতো জিনিস যেটা পশ্চিমবঙ্গে একটা অ্যাভেলেবেল, উড়িষ্যাতেও কি অ্যাভেলেবেল নয়? তাহলে একমাত্র ওই মন্দির থেকে নিম কাঠ চুরি করতে হবে, নিতে হবে, এছাড়া নিম কাঠ পাওয়ার আর কোনো সোর্স নেই? এটা কি কখনো হয়? না হতে পারে। আপনারা সরকারের বিরুদ্ধে যা তা কথা বলছেন। একটা কথার মধ্যে তো একটা স্বাধীনতা থাকবে, একটা লজিক থাকবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে। সেই স্ট্যান্ডার্ডের আপনারা কিন্তু নিচে চলে যাচ্ছেন। তাই জন্য কিন্তু আজকে আপনারা দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা খুব একটা সুবিধা করতে পারছেন না। আপনারা হিন্দু হিন্দু করে নাচানাচি করছেন, আপনারা সেই হিন্দু ভোট কিন্তু আপনারা ভাগ বসাতে পারছেন না। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোট, হিন্দু ভোট এবং মুসলিম ভোট সবটা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন বলে রাজনৈতিক মহল মনে করছে। আপনারা রাজনীতি করছেন রাজনীতির অঙ্কে নয়, আপনারা একটা কেমন একটা যেন ঘোলা জল সময় করতে চাইছেন। আপনারা ভাবলেন না যে এই অভিযোগটার মাধ্যমে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করতে গিয়ে আপনারা নিজেরাই কত ছোট হয়ে গেলেন। উড়িষ্যায় তো বিজেপি সরকারই আছে, তাই তাদের আইনমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে না, এইটা একেবারে সর্বৈব মিথ্যা। তাই এরপরে আপনার মুখ লুকাবেন কোথায়? তারপরে ভাবছেন কি এগুলো যে কোনো একটা অভিযোগ করে বসলেই হলো? এবার তো বলবেন গরম পড়ছে কেন, মমতা জবাব দাও, যা দিন পড়েছে আপনারা সেরকমই বলবেন, যা দেখছি। এগুলো করবেন না, এগুলো অত্যন্ত নিম্নমানের রাজনীতি হয়ে যাচ্ছে। মানুষ সব দেখছে, মানুষ বুঝতে পারছে। আজকাল ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কের যুগ, সবার হাতে ফোন, প্রত্যেক মুহূর্তে তারা সমস্ত আপডেট পাচ্ছে। আপনারা এরকম ধরনের বিহেভিয়ার আপনাদের কি করছে, আরও দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা যে একটা সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গের মাটিতে, বিজেপি কিন্তু সেই আপনারা নিজেরাই যে নিজেদের সম্ভাবনাকে নষ্ট করছেন। সিপিএম যখন জিরো হয়ে গেছে, কংগ্রেস যখন জিরো হয়ে গেছে, তখন এই মমতা বিরোধী ভোটটা আপনারা কিন্তু ক্যাশ করতে পারতেন, কিন্তু আপনারা পারছেন না। কারণ আপনারা দলের মধ্যে ভাঙন, দিলীপ ঘোষ একদিকে, আপনি একদিকে, সুকান্ত মজুমদার একদিকে, সৌমিত্রকে একটা কথা বলছে, কারোর কোনো কোঅর্ডিনেশন নেই, ভাঙন হয়ে যাচ্ছে চারিদিকে, পুরনো কর্মীরা বসে যাচ্ছে, তার উপরে এরকম ভুলভাল মিথ্যা অভিযোগ করছেন, একটা সাবস্ট্যান্ডার্ড অভিযোগ করছেন আপনারা। আর তার জন্য কি হচ্ছে, আপনারা দিনে দিনে দূরে সরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো একটা কৌশলে আপনারা হারাতে পারছেন না, আর তার বিনিময়ে আপনারা কি করছেন, এরকম ভুলভাল জায়গা বলে বসছেন। এবং সেইটা খারিজ করছে কে? না, উড়িষ্যা সরকারই খারিজ করছে, তাদের আইনমন্ত্রী খারিজ করছে। এটা না যে পশ্চিমবঙ্গের কেউ খারিজ করছে আপনারা বলতে পারতেন না, সেটা পক্ষপাতিত্ব থাকতে পারে, কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট যখন সেটা বলে দিচ্ছে এটা সর্বৈব মিথ্যে অভিযোগ, তাহলে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে সেটা। এবং আমরা আশা রাখবো এরকম ভুলভাল, এরকম ধরনের কোনো অনৈতিক, কোনো নিম্নমানের সাবস্ট্যান্ডার্ড অভিযোগ করবেন না। একটা লজিক্যাল, একটা ভ্যালিড কোনো অভিযোগ করুন, যেটা নিয়ে সত্যিই আন্দোলন করা যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কিন্তু দুর্নীতি অভিযোগ নেই, যেটা দিলীপ ঘোষও বলেছে কদিন আগে। কথাটা তো সত্যি। একটা আপনারা মমতার গায়ে যে দাগ লাগাতে চাইছেন, আপনারা পারছেন না, পারবেনও না। কারণ
তার বিরুদ্ধে কিন্তু সিবিআই তো সিবিআই আপনাদের হাতে, কই আপনারা তো পারছেন না মমতার বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ আনতে। তার মানে নিশ্চয়ই ভদ্রমহিলা ফেয়ার, আপনাকে এটা মানতে হবে। হ্যাঁ, তার রাজনৈতিক অনেক ভুল সিদ্ধান্ত থাকতে পারে, সেটা মানুষের সামনে নিয়ে আসুন, প্রোডাক্টিভ রাজনীতি করুন, পজিটিভ রাজনীতি করুন, তবেই তো আপনি মানুষের মন জয় করবেন। আজকে মমতাকে আপনাকে হারাতে গেলে মমতার চেয়ে শক্তিশালী হতে হবে, আপনারা সেটা পাচ্ছেন না। আপনারা 100 জন মিলেও মমতার সমকক্ষ হতে পারছেন না। যাই হোক, এই ভিডিওতে আপনারা দেখবেন যে উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান কি বলছেন। ভিডিওটি কেমন লাগছে জানাবেন। आया था कि महाप्रभु का जो सेक्रेड वुड जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ जगन्नाथ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है। ये सरासर झूठ है, क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मैं गलती हुआ है, ये स्वीकार किया।